আজকে আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাইছি সে কথাগুলো হলো একটা ছেলের জীবনটা নষ্ট হয় কখন? যখন মনে করেন তার ছোটবেলার লাইফটা অনেক সুন্দর থাকে, হাসি খুশি থাকে। তারপরে যাই আমরা একটা রিলেশনে জড়াই। একটা ১২ বার তার এই সাথে রিলেশনে জড়াই। তারপর থেকেই আমাদের জীবনটা সে বিভিন্ন ধরনের প্যারা। ভাই যারা রিলেশন না করে তাদেরকে আমি হাজার সেলুট। কারণ রিলেশন করা যে এত পরিমাণে প্যারা, এই প্যারার ভাগ কেউ নিতে চায় না। তো কেউ রিলেশন করে আপনার সুন্দর জীবনটা নষ্ট করেন না। কারণ দেখি যায় একটা মানুষ মনে করেন একটা মেয়ের জন্য মরে যায়। তো নিজের মা-বাবা জন্ম দিয়ে এই পৃথিবীতে আনছে তাদের জন্য মানে একটা ছেলে মরতে পারে না। আমরা কেমন ছেলে? আমরা আসলে ছেলে নামে কলঙ্ক। পরের একটা মেয়ে তার জন্য আমাদের জীবনটা ত্যাগ কইরা দেব। এগুলো কোন ধরনের কথা? তাই মা-বাবাকে ভালোবাসতে শেখেন। যে মনে করেন ৫২টা হাড় ভাঙা কষ্ট নিয়ে এই পৃথিবীতে আপনারে আনছে। তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন। কোথাকার কোন পরের মেয়ে তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে তার জন্য মরে যাবেন, তার জন্য ইয়া করেন, ওয়া করেন এগুলা কি? এগুলা কোনো লাইফ নেই আপনার। এটা কোনো জীবন না। তো মা-বাবাকে ভালোবাসতে শিখুন। তো মা-বাবারে ভালোবাসলে উপরে সৃষ্টিকর্তা আছে, সেও আপনার পর খুশি হবে। তো আমরা জানি অনেকে মনে করেন গার্লফ্রেন্ডের জন্য পরিবার ছেড়ে দিয়ে বউর জন্য মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। ভাই এগুলো যারা করেন এগুলো এখন বুঝবেন না। হয়তো আপনার ছেলেমেয়েও হবে তখন বুঝবেন। তখন সেম কষ্টটা আপনার ছেলেমেয়ে আপনার দেবে। তো তখন বুঝবেন। তো সবাই মা-বাবাকে ভালোবাসেও। তো অন্য মেয়ের পালায় পইড়া নিজের জীবনটা নষ্ট কইরেন না। তো এর থেকে কষ্টদায়ক ঘটনা আর কিছু নয়। যে রিলেশনে ধোঁকা খাইছে তার লাইফের মতো কষ্ট আর পৃথিবীতে নাই। প্রতিটা রাতে সেই জানে তার বালিশটা কিভাবে ভিজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হবে।